প্রিয় গফরগাঁওবাসী, পাতলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে কে কে লেখাপড়া করছেন এবং এই গাছের একটি ইতিহাস আছে। আমি এই এলাকার একজন মুরব্বীর কাছে জানতে চাই এই গাছের কি ইতিহাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই গাছের সম্বন্ধে একটু কিছু বলেন তো। অনেক গাছ, এটা অনেক জিনিস, এটা আগুন অনামা চললে তার ক্ষতি হবে। কি কি ক্ষতি হয়েছে? কি কি? অনেক মানুষ পাগল হয়েছে, অনেক মারা গেছে। এই ডাল, একটা ডাল গাছে অনেক লোক মরছে বা পাগল হয়েছে। মানে এই তেঁতুল গাছের ডাল কাটছে পরে মানুষ পাগল হয়েছে, মারাও গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজিমুদ্দি আজিমুদ্দি এই গাছে ডাল কাটছিল, ডাল কাটছিল পরে মারা গেছে। আর পাগল হয়েছে কে? এই মহিলা দুজন। মহিলা দুইজন? হ্যাঁ, পাগল বর্তমান পাগল। দর্শক, এই যে দেখেন, এটা হইলো একজন ঐতিহ্যবাহী তেঁতুল গাছ। এটার মধ্যে মনে করুন অনেক কিছু থাকে। এই গাছের ডাল যে ওই কাটে তার অনেক ক্ষতি হয়। আমি এলাকার একজন ভাইয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা, এই গাছের সম্বন্ধে একটু আপনি বলেন তো কিছু। গাছের সম্বন্ধে গাছের বয়স আনুমানিক 1000 বছর হইব। এটা নিয়ে আমি 2-4 জনের লোক পর্যালোচনা করে দেখছি। 500-700 বছরের মতো এটার একটা এরিয়া আমি পাইছি, কিন্তু এর পিছনে মানে আনুমানিক ধরা যায় আনুমানিক 1000 বছর বয়স গাছটার। আনুমানিক 1000 বয়স। গাছতলায় দেখা গেছে এই আমরা বাৎসরিক উরস মাহফিল করি। আমার দাদা কালাচান ফকিরের প্রথম শিষ্য। প্রায় 70-80 বছর যাবত আমরা এখানে অনুষ্ঠান করে আসছি। তুমি আবার নিচে নামো, এটা তো মোমবাতি জ্বালাম আছে, বুঝো। আচ্ছা, আমি শুনছি নাকি এই গাছ ডাল কাটছে বলে বলে লোক মারা গেছে নাকি? ডাল কাটছে পরে ডাল দিয়ে রক্ত পড়ছে, আমিও যেমন শুনছি আর কি। আমি তো ছোট ছিলাম। আমার ফুফু 7 জন ফুফু পাগল হয়েছে। তাছাড়া এই যারে দিয়ে গাছ কাটাইছিল আজিমুদ্দি করে নাম, ওই লোকটা মারা গেছে অসুস্থ হইয়া। সুরজের আব্বা আর কি। তাহলে এই গাছের ডাল কাটার কারণে এই অবস্থা। গত কিছুদিন আগে যে এই জায়গাটার নাম দরগা করে সবাই জানে, দরগার তলা। এই দরগার তলার সাথে এটিং একটা আছে পুকুর। ওই পুকুরে দেখা গেছে আরো কিছুদিন আগে কয়েক বছর আগে এই বিলটা মানে একবারে শীত চালাইছিল আর কি। একবারে শুকাই লাইছে। শুকানির পরে যে লোকের কাছে মাছ বিহি হয়েছে, এই লোকটা কিন্তু বোবা হয়ে গেছে। ওই বোবারে এখানে দেখা গেছে আমার এক জ্যাঠা ছিল, রিয়াজউদ্দিন ফকির করে নাম। উনি পরে ওই নার বোবা যে আডা ছিল মানে মুখের বাসাটা ছুটাইছে। এর কিছুদিন পরে এই রুট যখন প্রথম অবস্থানে তখন এই রুটে একটা ছেলে এই জায়গায় প্রস্রাব করছিল, ঠিক আছে? কোন জায়গা প্রস্রাব করছিল? এই যে কোনাটার মধ্যে, এই কোনাটার মধ্যে প্রস্রাব করছিল। আচ্ছা, পরে এটা বোবা হয়ে গেছে। আমি বাড়িতে বাড়িছি, যাইতেছি দিকদা। পরে অনেক লোকজন পরে আইসি আয় কি সে তুমগর কইরুম এরুম কথা কইতে না। তা আমরা কোনো ফিরুলি মনে হয় কিছু না, কিন্তু এবারের তো লোক বা খাদে মেনের কম বেশ একটু ইয়াহরি সেবা করি। তো এই সুবাদে আমি তার কাছে আসছি। কাছে আসার পরে তো দেখছি এরকম। পরে আমি এই দিকটা নিছি, নিয়ে যে জায়গায় না এই যে নদীর এখানে চুবাইছি। আবার এনে একজন কারিগর আছেন আমার এই নিজাম ভাই, কি গো হ্যাঁ ভিডিও দিল। নিজাম ভাই কিন্তু সাধন করতো এই জায়গায়, আমি দেখতাম। তো নিজাম ভাইয়ের যে সিস্টেমে যেখানে সাধন করতো এই জায়গায় নিয়ে আমি চুবাইছি। চুবাই নেন সর দিছি, পরে লুহে কথা কইছি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমাদের বাংলাদেশে এমন আরো কোন ঘটনা ঘটছে না আমার জানা নাই। মানে এই গাছের ডাল যদি অনেক ইতিহাস আছে। এই গাছের ডাল যদি কেউ কাটে তাহলে সে বুবা হয়ে যায়। আবার আপনাদের কোনো যদি মনে করুন মনের আবেগে কোনো মান্যত করেন, তারপরও ফল পাইবেন ইনশাল্লাহ। এই গাছটি হলো আমাদের গফরগাঁও থানার নিগোয়ার ইউনিয়নের পাতলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সাথে এই গাছটি। এই গাছের তেঁতুল খাইছে না আমার মনে হয় তলুলি গ্রামের কোনো লোক বাত নাই। মাওনা কাউনা একটা বাড়ি ছিল শুনছি আর কি মুরব্বিদের কাছে। ওই সাগরের লবলং সাগরের সাইডে এই গাছটা ছিল। লবলং সাগরের ইতিহাস আজকে থেকে 1400 বছর আগে।